বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের রিয়াদুস সালিহিনের ৬২ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে এখন আমরা যেই পর্ব নিয়ে আছি, যেই অধ্যায় আছি, সেটি হলো মুজাহাদা, অর্থাৎ সংগ্রাম করা নিজের নাফসের সাথে। তো এখানে সংগ্রাম করার উদ্দেশ্য হলো যে আপনি আমাদের নাফস প্রত্যেক সময় আরাম চায়, ঠিক আছে না? আরাম চায়, সেজন্য আপনি নিজের নাফসের সাথে যুদ্ধ করবেন, অর্থাৎ সংগ্রাম করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আদেশ দিয়েছে আদেশগুলো মানার জন্য, এবং যে সমস্ত জিনিস আমাদেরকে নিষেধ করেছে ওগুলো বর্জন করা। আমরা যদি নিজের নাফসের সাথেই সংগ্রাম করে না জিততে পারি, তাহলে শত্রুদের সাথে কীভাবে সংগ্রাম করব? ঠিক আছে না? যেটাকে আপনার হাতে, নাফসটা আপনার হাতে না, আপনি নিজের নাফসের সাথে আপনি পারতেছেন না, তা আপনি কীভাবে বলবেন আমি শত্রুদের সাথে আমি মোকাবেলা, ওদের সাথে আমি জয় হব? নিজের সাথে আপনি পরাজয়, ঠিক আছে না? আমরা কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করেছি। আজকে যে হাদিসটি এনেছেন আমাদের ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره متفق عليه। আমরা যখন নাকি একটা হাদিস বলে মুত্তাফাকুন আলাইহি বলি, মানে হাদিস কোনো সময় দেখা যায় কোনো হাদিস রিওয়ায়াত করেছে বুখারী, আর কোনো হাদিস কি মুসলিম, আবু দাউদ, তিরমিজি। তো হাদিসের জগতে সবচেয়ে সহিহ হাদিসের বই কোনটি? বুখারী, তারপরে মুসলিম। এই দুইটি হাদিস হলো সবচেয়ে কি সহিহ। তো এই দুইটি হাদিস সবচেয়ে, কিন্তু কোন হাদিস দেখা যায় যে দুনো ইমামই রিওয়ায়াত করেছেন, তাহলে এটা বেশি, আরো এটার দাম বেশি। দুনো ইমাম কি রিওয়ায়াত করেছেন, মানে এখন মুত্তাফাকুন আলাইহি অর্থ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজন একমত হয়েছেন এই হাদিসের উপরে। এই হাদিসের উপরে দুজনের কি একমত, সেজন্য সংক্ষেপে বলে মুত্তাফাকুন আলাইহি, বাস। কথা বুঝতে পারছো? এখন বলে মুত্তাফাকুন আলাইহি অর্থ কি? এখানে হাদিসটি কে রিওয়ায়াত করেছে? বুখারী এবং মুসলিম। তারপর আমরা যাই হাদিসের মধ্যে, যে আন আবি হুরায়রা তো যেহেতু উনি সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন এবং উনার হাদিসই বারবার অনেক আমরা হাদিস পেয়েছি, উনার তরজমাও শিখেছি, আমরা জেনেছি। হাদিসের জগতে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছে কি? আবি হুরায়রা। উনার নাম হলো কি? আব্দুর রহমান বিন সাখর আদ-দাওসী। আব্দুর রহমান বিন সাখর আদ-দাওসী ওনার নাম। তো আবি হুরায়রা থেকে হাদিসটি যে বলছে হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, এই নার অর্থ হলো জাহান্নামকে ঘিরে রেখেছে। কিসের দ্বারা ঘিরে রেখেছে? বলছে লোভ লালসা। মানুষ যা লোভ করে, এই লোভ লালসার দ্বারা কি জাহান্নামকে ঘিরে রেখেছে। অর্থাৎ মানুষ লোভ করে, লোভ করেই তো পাপ করে নাকি, ঠিক আছে না? লোভ হয় একদিকে টাকা পয়সার লোভ, একদিকে কিসের লোভ? নারীদের লোভ, আরেকটি হলো চেয়ার, ধন দৌলত, টাকা পয়সা সব একই জিনিস, টাকা পয়সা হোক ধন সব একই। তো এগুলো কিন্তু আপনার, যদি আপনি দুনিয়ার থাকার জন্য এগুলো প্রয়োজন আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি হালাল ভাবে রেখেছে। আপনি ধন সম্পদ আপনি করেন হালাল ভাবে আছে,
নারী আপনার জন্য হালালভাবে আছে, ক্ষমতাও আপনি যদি আপনি হালালভাবে আপনি যে পাশে সামনে আসে আপনি হালালভাবে নিতে পারেন। কিন্তু এগুলো লোভ লালসা করে হারামভাবে যখন নাকি মানুষ চলে যাবে, টাকা পয়সা ইনকামের হারামভাবে চলে যাবে, নারীর হারামভাবে চলে যাবে, ক্ষমতা হারামভাবে চলে যাবে, আরও যে সমস্ত দিক আছে যে লোভ লালসার দিয়েই কি জাহান্নাম ঘিরে আছে। কথা বুঝতে পারছেন? এর অপর যিনি বলতেছে ও হুজিবাতিল জান্নাতু বিল মাকারে, কষ্ট কর্মের দ্বারা জান্নাত ঘিরে আছে। কষ্ট কর্ম, কারণ ইবাদতটি কষ্ট আছে, অথবা পাপ ছাড়া কষ্ট আছে, কিন্তু আপনি কার জন্য ছাড়তেছেন? আল্লাহর জন্য ছাড়তেছেন। কিন্তু যখন নাকি আপনি এই পাপটি করা ছাড়া অথবা ইবাদতটি করার মধ্যে যখন নাকি আপনি করতে করতে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন, তখন এই ইবাদতটা করতেও মজা লাগবে। কিন্তু আমরা মজাটা পাই না এখনো, কারণ আমরা এখনো এরকম নিকটবর্তী হতে পারিনি। যে নিকটবর্তী হয়েছে সে পেয়েছে। হ্যাঁ, আমাদের অনেক ভাইদের এটা এখনো এটা আছে যে ইবাদতটি যেটা থেকে আপনার অভ্যাস আছে, ওই অভ্যাসটা যদি না করতে পারেন মনে কষ্ট আছে। এটা কিন্তু ইমানের একটা কি আলামত। যারা নাকি জমাতে নামাজ পড়েন, হঠাৎ একদিন জমাত মিস হইলে আপনার মনে কষ্ট লাগে না? অবশ্যই লাগে। বুঝে গেছে আপনার অনেকই। কিন্তু যে নাকি প্রায় তার জমাত ছুটে, তার জমাত ছুটলেও কি না ছুটলে তার কোনো গায়ের মানে কষ্ট লাগে না। সেজন্য আগের যুগে দেখা যায় কোন একজন ভাই সালেফে সালেহিন যদি কারোর জমাত মিস হয়েছে, তাকে মানুষটা দেখতে যাইতো রোগী দেখার মতো। মানে জমাত মিস হয়েছে কোনো সমস্যা, মানে তাকে কি মানুষ জিয়ারাত করতো। আর বর্তমানে আমাদের একটা ব্যাপার, আমাদের কত জমাত ছুটতেছে, কত কিছু হচ্ছে, একটা উদাহরণ দিলাম আর কি একটা। সেজন্য বলতেছি যে জান্নাতটি ঘেরা আছে কি দিয়ে? কষ্ট কর্ম দিয়ে। সকালবেলা এখন অনেক ভাই আপনার ডিউটি 8টার সময়, কিন্তু তা আপনি 5:30টার সময় ফজরের আযান দিচ্ছে, আপনি উঠে যাচ্ছেন, এই সকালবেলা উঠে যাচ্ছেন, শীতে উঠে যাচ্ছেন, উজু করতেছেন। কষ্ট না এটি? যাদের গোসল ফরজ গোসল করতেছেন। সেজন্য কষ্ট কর্মর দ্বারা জান্নাত ঘিরে আছে। অথবা হারাম কাজ আপনার হাতেই আছে, অনেক হারাম কাজ করতে পারছেন, হারাম ইনকাম করতে পারছেন, হারাম অনেক পাপ করতে পারছেন, হাতের সামনে মোবাইল আছে, অনেক হারাম কিছু দেখতে আপনার ইচ্ছে করছে, তাও দেখতেছেন না কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু মনে রাখবেন ভাইরা, যারা নাকি একটু নিজের নাফসকে কন্ট্রোলে এনে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়, দেখবেন যে তখন সে মজা পায়। হারামের বিরুদ্ধেও যখন নাকি কেউ হারামটা সে অন্তর থেকে বাদ আল্লাহর জন্য ভয় করে বাদ দেয়, অন্তরে কি পায়? মজা পায়। দেখবেন কোনো সময় আপনারা এটা একদম পুরা হাতে নাতে পাবেন। বাজারে যদি গেলেন, কত এক জায়গায় গিয়েছে, একটা সুন্দরী মহিলা আপনার চোখে চলে এসেছে, তাও দেখলেন না, চোখ ফিরে ফেললেন, দেখবেন যে এর মজাটা অন্তরে পাবেন। এটা অনুভব করতে পারেন আপনারা। আল্লাহ আপনাকে অন্তরে মজাটা দিবে, যে আপনি একটু নিজেকে হারাম থেকে একটু বেঁচে রেখেছেন, এই মজাটা আপনি কোথায় পাবেন? অন্তরে পাবেন। তো মোটামুটি আমরা নাফস সাথে কি করতে হবে? সংগ্রাম করতে হবে, যে আমরা কিভাবে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকবো এবং হারাম থেকে বিরত থাকবো। তারপরে দিয়ে যে হাদিসটি এনেছেন, হাদিস আন আবি আব্দুল্লাহ হুযায়ফা বিন আল ইয়ামান, একজন সাহাবী হুযায়ফা বিন আল ইয়ামান। হুযায়ফা উনি এমন একজন সাহাবী, উনি ছিলেন কি ছিলেন কে জানেন? রাসূলুল্লাহর গোপন কথা ওনাকে বলতেন, গোপন তথ্য কি ওনাকে শোনাতেন। উনি একজন ওই সাহাবী ছিলেন হুযায়ফা।
এবং বিভিন্ন মুনাফেক, কে কে মুনাফেক এটা হুদাইফাকে বলা হইতো, তার কাছে তারকে বলতো রাসূলুল্লাহ। সেজন্য বলছে সাহিবু সিররি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ গোপন কথা ওকে বলতো। কত বড় একটা ওর একটা সম্মান। সেজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলতেছে, হুদাইফা মুনাফিকের লিস্টের মধ্যে আমি আসি? হুদাইফা তো বলবে না, তাও খুব জোর আমাকে বলো না আমি কি আসি নাকি নাই। তো অনেক জোর করাতে হুদাইফা বলছে না তুমি লিস্টে নাই, কিন্তু মনে রাখবে আমি কাউকে বলবো না, তোমাকে লাস্ট। মানে অনেক জোর করাতে বলে দিচ্ছে তুমি লিস্টে নাই, ঠিক আছে, কিন্তু আমি এই কথা আর কেউ যদি বলে আমি বলবো না, কিন্তু রাসূলুল্লাহর গোপন। সেজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতো অনেক সময় হুদাইফা কি করতো, কিছু কিছু মানুষের জানাজা পড়তো না, ও জানে যে এটা মুনাফিক। ওমর দেখতো যে হুদাইফা জানাজা পড়লে পড়তো, হুদাইফা না পড়লে পড়তো না। বুঝছেন কথা? তো হুদাইফা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন তথ্য ওনার কাছে থাকতো। তো এখানে হুদাইফা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, মানে হুদাইফা রাসূলুল্লাহর সাথে মানে এক রাতে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যারা করেছে তার মধ্যে খুব বিখ্যাত কে? আনাস রাদিয়াল্লাহু আনহু। উনি সবচেয়ে বেশি মানে খেদমত করেছে। এছাড়া অন্য সাহাবারাও খেদমত করেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন আব্বাস আসলে খেদমত করেছেন। তো হুদাইফা রাসূলুল্লাহর সাথে অনেক সময় অনেক রাত্রিতে থাকতো, মানে রাসূলুল্লাহর সাথে দেখা যেত যে রাত্রিবেলা একসাথে নামাজ পড়েছে। আব্দুল্লাহ বিন মাসউদও পাওয়া গিয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাসও কি পাওয়া গেছে। তো হুদাইফা রাদিয়াল্লাহু আনহু বলতেছে একটা হাদিসের মধ্যে, বলতেছে কি সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, আমি এক রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি রাত্রি নামাজ পড়লাম। কিসের নামাজ এটি? সালাতুল লাইল, কিয়ামুল তাহাজ্জুদের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তো হুদাইফা কি রাসূলের সাথে একসাথে দাঁড়িয়েছে। তো বুঝা গেল কিয়ামুল লাইল আপনি একা একা পড়তে পারেন, জমাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তা আমাদের এই অধ্যায়টা কি অধ্যায়? যে সংগ্রাম, যে কিভাবে আপনি ইবাদত করবেন। তো এখানে ইমাম নববী এই হাদিসটা এনেছেন, দেখেন রাসূলুল্লাহ কিভাবে ইবাদত করতো, একটা নমুনা তুলে দিয়েছেন। তো বলতেছে হুদাইফা বলতেছে যে যখন নাকি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছে। বলছে ফাফতাহা আল বাকারা, মানে নামাজ শুরু করেছে কি দিয়ে? সূরা বাকারা দিয়ে শুরু করছে নামাজ পড়া। ফাকুলতু ইয়ারকাউ ইনদাল মিয়া, আমরা জমাত এখানে করবো ইনশাআল্লাহ। তো যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়তেছে শুরু করছে, হুদাইফা কি বলতেছে, মনে হয় 100 আয়াত পড়ি রাসূলুল্লাহ কি করবে? রুকু দিবে। 100 আয়াত। বলছে সুম্মা মাদা ফাকুলতু ইউসাল্লি বিহা ফি রাকা, আমার যখন নাকি 100 আয়াত হয়ে গেছে, তো বললো যে মনে হয় সূরা বাকারা শেষ করে কি করবে? রুকু দিবে। ফামাদা ফাকুলতু ইয়ারকা বিহা, মানে যখন নাকি 100 আয়াত শেষ, মনে করছে যে কি শেষ করে তারপরে রুকু দিবে, কিন্তু সূরা বাকারা শেষ। বলছে সুম্মা ইফতাতাহান নিসা, সূরাতুন নিসা শেষ কর, সূরাতুন নিসা শুরু করলো। ফাকারাহা, সূরাতুন নিসা শেষ। সুম্মা ইফতাতাহা আল ইমরান, কি করলো? আল ইমরান শুরু করেছে। ফাকারাহা, ওইটাও শেষ। বলতেছে এতগুলো কয়টা সূরা পড়ছে? বাকারা, নিসা, আল ইমরান। একমত দিচ্ছে, আমরা এখানে জমাত করবো দেখে আর করতেছি না। তো বলতেছিলাম যে এই 3টা সূরা যে পড়লো,
বলতেছে ইয়াকরাউ ইয়াকরাউ মুতারাসসিলান, মানে এই তিনটা সূরা পড়লো তাও ধীরে ধীরে। আমাদের দেশে যে ওই যে যেসব যেসব মসজিদে খতম হয় অনেক সময়, এখন আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো হয়েছে, খুব স্পিরিট, আপনি শুধু প্রথমে শুনবেন আর লাস্টে শুনবেন, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো সুন্দর করে পড়ে। কিন্তু আগে আমরা যখন ছোটো ছিলাম তখন অবস্থা খুবই খারাপ ছিল, খুব স্পিরিট পড়তো, কিছু বোঝা যেত না। তো এই এতগুলো সূরা পড়তেছে তাও কি ধীরে ধীরে। এই যে এখন রাসূলুল্লাহ আগে পড়ছে কি বাকারা, তারপরে এখান থেকে একটা হুকুম আছে, হুকুম পাইলাম না, কি হুকুম কি, যে কোরআনে যখন নাকি আপনি কোরআন কেউ নামাজে পড়ে, যদি আপনার সিরিয়াল যদি চেঞ্জ হয় তাহলে সমস্যা নেই। কোরআনের প্রথম সূরাটা কি না বাকারা, তা বাকারার পরে কি আল ইমরান, তারপরে নিসা। রাসূলুল্লাহ আগে কি করছে বাকারা, তারপরে তারপরে তো বোঝা গেছে যদি আপনার সিরিয়াল যদি আগে পিছে হয় তাহলে সমস্যা নেই। প্রথম রাকাতেই এক রাকাত 3 সূরা, মানে প্রায় 5 পারা 5 পৃষ্ঠা, না 5 পারা 5 পৃষ্ঠা, 5 পারা 5 পৃষ্ঠা মানে 105 পৃষ্ঠা, 105 পৃষ্ঠা কি এক রাকাতে পড়ছে। এখনো আসে না, এখনো আরো আরো শুনবেন কি করতেছে। আবার ধীরে ধীরে, আবার কি ধীরে ধীরে পড়ছে, এগুলা কি ধীরে ধীরে পড়ছে। আবার কি বলছে ইযা মাররা বিআয়াতিন ফিহা তাসবিহ সাব্বাহা, যদি কোনো আয়াতে আল্লাহর পবিত্রতা নিয়ে বলা হয়, তাসবিহ কথা হয়, তাহলে কি করে তাসবিহ করতো, মানে সুবহানাল্লাহ, মানে এখানে কোনো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যেরকম নাকি সূরাতুন নাসর আসে, এরকম কোন এরকম আয়াত থাকলে, তাসবিহর আয়াত থাকলে কি করতো সুবহানাল্লাহ বলতো, মানে বুঝে বুঝে পড়তেছে তো উনি। ওয়াইদা আমাররা বিসুয়ালিন সাআলা, যদি কোনো কিছু চাওয়ার বিষয় তাহলে কি করতো চাইতো, মানে জান্নাতের কথা আসছে, আল্লাহুম্মা রযুকনাল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাত কি দান করো। ওয়াইদা আমাররা বিতাআউযিন তাআওয়াযা, যদি কোনো কিছুর বিষয় আশ্রয়ের কথা বলা হয় তাহলে আশ্রয় চাইতো। যদি জাহান্নামের কথা হয়, আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদেরকে আশ্রয় দাও। তো বোঝা গেল একদিকে উনি কি করে ধীরে ধীরে পড়ে, আবার কেরাতের মাঝখানে কি করতো তাসবিহ করতো, আবার কেরাতের মাঝখানে দোয়া করতো, কেরাতের মাঝখানে কি করতো আশ্রয় যেত, তো পড়াটা আরো আরো স্লো হয়ে যেত না। আচ্ছা, এখনো আশ্চর্য যেটা আরো আসতেছে, এত কিছু করার পরে 505 পৃষ্ঠা পড়ার পরে 105 পৃষ্ঠা 105 পৃষ্ঠা পড়ার পরে সুম্মা রাকা, তারপরে কি করলো রুকু দিল। ফাজআলা ইয়াকুল সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুতে কি বললো সুবহানা রাব্বিল আযীম। ফাকানা রুকুউহু নাহওয়া কিয়ামিহি, এটা হলো আশ্চর্যকর, আল্লাহু আকবার। ফাকানা রুকুউহু মিথলা কিয়ামি, মানে রুকুতে যতক্ষণ ছিল, যতক্ষণ নাকি দাঁড়ানো ছিল অতক্ষণ কি ছিল রুকুতে ছিল। এটা কি আশ্চর্য নয়? মানে 5 পারা দাঁড়িয়ে পড়ছে, আবার 5 পারা সমান কি রুকুতে। আচ্ছা, তারপরে ফাকানা রুকুউহু নাহওয়ান মিন কিয়ামিহি সুম্মা ক্বাল, মানে রুকুতে ছিল, কিয়াম যতটুকু ছিল রুকুতে কি যতটুকু ছিল। সুম্মা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ, তারপর রুকুতে উঠলো, কি বললো সামিআ আল্লাহু রব্বানা লাকাল হামদ। সুম্মা ক্বামা কিয়ামান করিবান মিম্মা রাকা, আল্লাহ বলছে রুকুতে যখন উঠছে, এই রুকুতে উঠাটা রুকুতে যতটুক ছিল ওর প্রায় ওর কাছাকাছি ছিল, রুকুতে যতটুক ছিল ওর কাছাকাছি কি দাঁড়ানো ছিল। আচ্ছা,
সুম্মা সাজাদা ফাকালা সুবহানা রাব্বিয়াল আ'লা, তারপরে কি করলো? সিজদায় গেল, বললো কি সুবহান রাব্বিয়াল আ'লা, ফাকানা সুজুদুহু কারিবান মিন কিয়ামিহি, এবং যখন সিজদায় গিয়েছে সিজদাটাও কি ওই দাঁড়াইতে যতটুকু টাইম লাগছে ওই দাঁড়ানোর টাইমের কাছাকাছি ছিল। কি পড়তো এই সময়ের মধ্যে? রুকুতে সুবহান রাব্বিয়াল আযীমের কথা বলেছে, এরপরে আরো দোয়া আছে, আরো জিকির আছে, সুবহুন কুদ্দুসুন রব্বিল মালাইকাতি ওয়ার রূহ, এভাবে আরো আল্লাহর প্রশংসা করা, আল্লাহর তাওদীম বর্ণনা করা, এবং সিজদাতে যাই সুবহান রাব্বিয়াল আ'লা বলেছে, কিন্তু এরপরে আরো দোয়া করা, মানে রুকুতে সিজদাতে দোয়া করত, আল্লাহর বৃহত্ব বর্ণনা করত। কিন্তু আপনারা দেখেন যে নামাজ পড়েছে পাঁচ পারা, রুকুতে গিয়েছে আবার এরকম, রুকুতে গিয়ে উঠেছে আবার এরকম, সিজদাতে গিয়েছে আবার কি ওরকম। কত লম্বা যে নামাজ পড়েছে, কিন্তু ওদের নামাজে আল্লাহ বরকত, সময়কে আল্লাহ বরকত দিয়েছে, সময়ের মধ্যে আল্লাহ বরকত, এটা হচ্ছে বরকত, যে আপনি কম সময়ের মধ্যে অনেক কিছু করতে পারেন, যেটা আমরা অনুভব করতে পারি না, আমার কাছে বরকত নেই। মানে আমরা কল্পনা করবো, এখন যদি আপনি দেখেন, হিসাব করে দেখেন আর কি, 5 পারা হলো কি 5 পারা কি এক রাকাতে, তো রুকুতে আবার 5 পারা 10 পারা, রুকুতে গুলো আবার 5 পারা কত 15, সিজদাতে আবার 5 পারা 20, দুই সিজদা তাহলে 25, প্রায় এক খতম হয়ে যাচ্ছে, প্রায় এক খতম হয়ে যাচ্ছে। মানে আপনার ফজর, মানে এশার পর থেকে প্রায় ফজর হয়ে যাচ্ছে এক রাকাতেই। তো সুতরাং ওদের সময় আল্লাহ বরকত দিয়েছে, ওরা কাজ বেশি করেছে, কিন্তু সময়টা আল্লাহ বরকত দিয়েছে, যেটা নাকি আপনারা যারা নাকি রাসূল, উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ছাড়াও এই যে ইমাম নওয়াবী যেমন ধরেন, উনি মাত্র বয়স পেয়েছে 45 বছর। কত বছর পেয়েছে? 45 বছর পেয়েছে, কিন্তু কত বই লিখে গিয়েছে, আমরা এই বইগুলো পড়ার সময় পাই না। উনি কি কম্পিউটার লিখেছে নাকি মোবাইলতে কপি করেছে? না, হাত দিয়ে লিখেছে সব। অনেক বড় বড় ইমাম হাজার হাজার পৃষ্ঠা, মানে শত শত বই লিখে গিয়েছে, কিন্তু আল্লাহ ওদের সময় কি বরকত দেয়। আবার কি কেউ বিয়ে করে 4টা বিয়ে করেছে, সন্তান আছে 24টা 30টা সন্তান, সবাইকে মানুষ করেছে, আবার কাজও করেছে, ব্যবসা করেছে, তখন কি বেতন আছে? করে বেতন নাই, নিজের কাজ, মানে পড়াই তো নিজে, লেখালেখি নিজে, আবার কাজও করো, তো এগুলো বরকত না ভাই? বরকত। তো এগুলো করার উদ্দেশ্য হলো যে এটা একটা আমি জানতে পারলাম, যে একটা হুকুম জানতে পারলাম, যে নামাজের একটা সিস্টেম, যে যখন নাকি আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো, যদি নামাজটি লম্বা করি তাহলে যেন রুকুতে লম্বা করা হয়, সেজদাতেও কি লম্বা করা হয়। এটা একটা নমুনা আপনারা এসে দেখছেন না, যখন নাকি রমজান মাসে তাহাজ্জুদ পড়েন, যে কিয়ামুল লাইল দেখছেন, যে রুকুতে সেজদাতে কি করে লম্বা করে একটু। এটা একটা সুন্নত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে, মানে যখন নাকি কিয়ামে লম্বা করতেন, রুকুতে লম্বা করা, সেজদাতে কি লম্বা করা, এটা একটা সুন্নত, যে এই সুন্নতটা অনেক সময় আমার অনেক ভাই জানে না এই সুন্নতটি। তো এটি ছিল আমাদের আরেকটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিনি ইবাদত করতেন। আমরা চেষ্টা করবো ভাইরা, যে এই সলাতুল লাইল, তাহাজ্জুদের সময় যে সমস্ত সূরা আমাদের মুখস্থ আছে একটু বেশি করে আমরা পড়ব, এবং রুকুতে সিজদাতে যাব। সিজদাতে যে বলতেছে হাদিসে, যখন মানুষ সিজদাতে যায় তখন কি করে? আল্লাহর নিকটে থাকে, তখন দোয়া কর, আল্লাহর কাছে আমরা দোয়া করব। আমাদের কত কিছু চাওয়া আছে, কত কিছু আমাদের প্রয়োজন আছে, আল্লাহর কাছে চাবো। এ ছিল একটা হাদিস, আমরা এখানে হাদিসটা উল্লেখ করে আমরা আমাদের পর্ব শেষ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমরা যা শুনেছি তেমন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।